এই সময়ের মধ্যে ত্রিপুরা রাজ্যে বিভিন্নভাবে চর্চার কেন্দ্রবিন্দুতে থাকছে রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস। বিশেষ করে ধর্মীয় বিবৃতিমূলক অবস্থানের পরিপ্রেক্ষিতে মন্ত্রী সুধাংশু দাসের ওপর প্রায় সময় নানান প্রকারের অভিযোগ উঠছে। রাজ্যের মন্ত্রী সংবিধানের নামে শপথ গ্রহণ করার পরেও ধর্মীয় বিভাজন করতে গিয়ে সাম্প্রদায়িক উস্কানি প্রদান করছেন এবং বিভিন্ন জায়গায় মন্ত্রীর উস্কানির পরিপ্রেক্ষিতে অনভিপ্রেত ঘটনা ঘটছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে মন্ত্রী সুধাংশু দাসের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজধানী আগরতলায় বামপন্থী ছাত্র যুব সংগঠন সমূহ যৌথভাবে কর্মসূচি প্রতিপালন করে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে এক উদ্দীপনাময় প্রতিবাদ মিছিল শহর আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে। এই মিছিলের অগ্রভাগে বামপন্থী ছাত্র যুব সংগঠনের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। গোটা বিষয় নিয়ে নিজে প্রতিক্রিয়া দিতে গিয়ে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব সুধাংশু দাসের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উত্থাপন করেন। শ্রী দেব দাবি করেন, সুধাংশু দাসের অঙ্গুলি হেলনে অতি সম্প্রতি ত্রিপুরা রাজ্যে বহিরাজ্যের ফেরিওয়ালা আক্রান্তিত হয়েছে। বিভিন্ন জায়গায় আমরা দেখি ফেরিওয়ালার নামে, বাঙ্গা কাবারিয়ারের নামে বাইরে থেকে মুর্শিদাবাদ কোথায় কোথায় নাম বলে আমাদের এখানে এসে শান্তিতে ব্যবসা করে তারা যাতে আমাদের জায়গা দখল করতে না পারে, তারা যাতে আমাদের গ্রামে গঞ্জে ঢুকতে না পারে, তার জন্য ডাইরেক্ট আপনারা প্রতিবাদ করবেন। তো ওখানকার মন্ত্রীর উপায় ছিল, মন্ত্রী কইছে মারা লাগে, মন্ত্রী কইছে তারে গিয়া সাইডে গিয়া পিট। কোন মন্ত্রী? সুধাংশু দাস। এছাড়াও প্রতিনিয়ত মন্ত্রীর উস্কানিমূলক আচরণের পরিপ্রেক্ষিতে বিশেষ করে সামাজিক মাধ্যমের মধ্য দিয়ে রাজ্যের সৌভ্রাতৃত্বের পরিবেশ নষ্ট হচ্ছে বলে নবারুণ দেব দাবি করেন। এই অবস্থায় অনতি বিলম্বে মন্ত্রী সুধাংশু দাসের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান নবারুণ বাবু সহ অন্যান্য বাম ছাত্র যুব সংগঠন সমূহের নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। তার আহ্বান জানিয়ে তার পাশাপাশি রাজ্যের একটা সাম্প্রদায়িক উস্কানি প্রতিদিন শাসক দলের পক্ষে দেওয়ার চেষ্টা হচ্ছে। কোনো কোনো জায়গায় এই উস্কানির ফলে বিভিন্ন অশান্তি তৈরি হচ্ছে। আমরা দেখেছি আমাদের রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস সংবিধানের নামে শপথ গ্রহণ করে সরাসরি মাইকে প্রকাশ্যে প্রায় প্রতিদিন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন। শুধুমাত্র উস্কানি না, মন্ত্রী সুধাংশু দাস সংবিধানের নামে শপথ গ্রহণ করে সংখ্যালঘু অংশের মানুষকে মারার জন্য পর্যন্ত প্ররোচিত করছেন। এবং গত কয়েকদিন আগে পেটের জ্বালায় ক্ষুধা নিবারণের জন্য বহিরাজ্য থেকে এই রাজ্যে আসা এক ফেরিওয়ালা যুবককে, যিনি অন্ন বস্ত্রের ব্যবস্থানের জন্য সংস্থানের জন্য এই রাজ্যে এসে ফেরির কাজ করছেন, সেই ফেরিওয়ালাকে মন্ত্রীর নির্দেশে পেটানো হয়েছে। মানে মন্ত্রীর নির্দেশে যদি মানুষ আক্রান্ত হয়, মন্ত্রী যদি সাম্প্রদায়িক উস্কানি দেয়, আমরা তার নিন্দা জানাচ্ছি। আমরা রাজ্য সরকার স্বরাষ্ট্র দপ্তরের কাছে আহ্বান করছি, মন্ত্রী সুধাংশু দাস যেভাবে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে, বহিরাজ্যের ফেরিওয়ালাকে যেভাবে পিটানোর জন্য নির্দেশ দিয়েছেন, তার নির্দেশে আক্রান্ত হয়েছেন, তার বিরুদ্ধে, মন্ত্রীর বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা। আমরা আশা করব সরকার মন্ত্রীর বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করবেন, আইনের ব্যবস্থা গ্রহণ করবেন। যদি মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে প্রমাণ হবে যে সরকার সাম্প্রদায়িক উস্কানিকে এবং এই গুন্ডামিকে, ফেরিওয়ালাকে যেভাবে মেরেছেন, এই ধরনের আক্রমণকে সরকার প্রশ্রয় দিচ্ছেন এবং সরকারের প্রশ্রয়ে এই ধরনের কাজ হচ্ছে। আর যদি সরকার তার নীতি, তার নৈতিকতার দায়িত্ব পালন করেন, দ্রুত মন্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। এবং এই আইনি ব্যবস্থা গ্রহণ করার দাবিতে আমরা আজকে মিছিল, ছাত্র যুব এসএফআই, ডিএফআই, টিএসইউ, ডিএফ এই মিছিল আহ্বান করেছি। এই মিছিল আমরা এক্ষুনি শুরু করব।